নমস্কার বন্ধুরা, এস আর ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমাদের হাতে এসছে স্যামসাং কোম্পানির 55 ইঞ্চি একটি টিভি। প্রবলেমটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, পাওয়ার অন করার পরে প্রথমত টিভিতে স্যামসাং স্মার্ট লেখাটা এসে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার পুনরায় চালু হচ্ছে। সেই সঙ্গে যখন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করছে, মানে ওটা অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। তো মূলত আমরা এই প্রবলেমটা আজকে সলভ করবার চেষ্টা করব। আর তার সাথে যখনই সেটটা চালু হচ্ছে ব্যাকলাইট জ্বলছে এবং ছবির সাথে সাথে কিন্তু বন্ধুরা ব্যাকলাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন কিন্তু ব্যাকলাইট জ্বলছে না। এই আবার ব্যাকলাইটটা জ্বললো, আবার এই বন্ধ হয়ে গেল। তো মূলত এই প্রবলেমটাই আমরা এবার সলভ করার চেষ্টা করব বন্ধুরা। দেখতেই পাচ্ছ মাদারবোর্ডটা, এটা কিন্তু ইনভিল মাদারবোর্ড আছে। যেহেতু ইনভিল মাদারবোর্ড আছে সেক্ষেত্রে এটা প্রোটেকশনে পড়ে যেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা প্যানেল নম্বরটা, প্যানেলে কিন্তু বন্ধুরা কোনো রকম এখানে কোনো রকম কাজ করা হয়নি, একদম ফুল ফ্রেশ প্যানেল আছে। তো আমরা সবার প্রথম পেপসি কেবিল একটা খুলে দিয়ে দেখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকলাইট জ্বলছে। এক সাইডের এফএফসি কেবিল পুরোপুরি খুলে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা কোনো প্রকার ছবি নেই এখানে, কিন্তু বন্ধুরা এক সাইড খুলে দেওয়ার পরে কিন্তু অপর সাইডের কিন্তু ছবি থাকার কথা। আমরা একবার এফএফসি কেবিলের ভোল্টেজ গুলো একটু চেক করে নেব। এখানে বন্ধুরা যেসব ভোল্টেজ গুলো থাকার কথা এখানে কিন্তু সেই সব ভোল্টেজ গুলো নেই। এখানে মাত্র 1.8 ভোল্টেজটা শো করছে। যেহেতু বন্ধুরা এখানে কোনো রকম ভোল্টেজ নেই, সেক্ষেত্রে এখানে টিকনে কোনো রকম প্রোটেকশন থাকতে পারে। সেই প্রোটেকশনটা আমরা দেখব এখানে কোথায় প্রোটেকশনটা করা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পয়েন্ট করা আছে ফিডব্যাক রেডি বলে লেখা আছে। কিছু কিছু সেটে এখানে টিকন রেডি বলেও থাকতে পারে বা ফিডব্যাক রেডি বলেও থাকতে পারে। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করছে না। আমাদের ঠিক অপর প্রান্তে সেখানেও কিন্তু আমাদের আরেকটা যে এফএফসি কেবিলের জায়গা আছে সেখানেও কিন্তু এই ফিডব্যাক রেডি বা টিকন রেডি বলে লেখা থাকতে পারে। সেটাও একটু আমরা চেক করে নেব যে এখানে কোনো ভোল্টেজ আছে কিনা। এখানে কোনো প্রকার ভোল্টেজ নেই এবং এই পাশে কিন্তু 3.3 ভোল্টেজ শো করছে। তাহলে এখানে 3.3 ভোল্টেজ আছে এবং অপোজিটে এখানে কিন্তু আমাদের কোনো রকম ভোল্টেজ নেই। আমরা কি করব, পাশে 3.3 ভোল্ট যেখানে পাবো সেখান থেকে একটা জাম্পার করে এখানটায় আমরা ভোল্টেজটাকে ইনপুট করব। এখানে আমাদের পাশে 3.3 ভোল্ট আছে, সেখান থেকে আমরা ভোল্টেজটাকে জাম্পার করে নেব, বা শর্ট করে নিলেও হয় বা জাম্পার করে নিলেও হয়। তো আমরা একটা জাম্পার ওয়্যার ইউজ করে এখানটায় ভোল্টেজটাকে দিয়ে দেবো 3.3 ভোল্ট।
এবার আমরা ভোল্টেজটা একবার দেখে নিচ্ছি আমাদের এভিডিডি ভোল্টেজ আসছে কিনা। 15 ভোল্ট কিন্তু বন্ধুরা চলে এসছে। এবার যেহেতু আমাদের এটা তাও প্রোটেকশনে পড়ে যাচ্ছে, সেই কারণে আমরা প্রথম যে এফএফসি কেবলটা খুলেছিলাম সেটা আবার লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেট কিন্তু দাঁড়িয়ে গেছে, ব্যাকলাইট কিন্তু জ্বলে আছে, এবার কিন্তু আর বন্ধ হয়নি বন্ধুরা। কিন্তু আমাদের ওই পাশে এফএফসি কেবলটা কিন্তু এখনো খোলা আছে, তার মানে ওই সাইডেই কোনো রকম সমস্যা আছে। এভিডিডি ভোল্টেজ 15 ভোল্ট কিন্তু দাঁড়িয়ে গেছে। এবার আমরা একটু পিকচারটা দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সাইডে আমাদের এফএফসি কেবলটা লাগানো আছে সেই সাইডেই কিন্তু ছবিটা আছে। অপোজিটে আমাদের কানেকশনটা খোলা আছে, যে কারণে ওখানে কোনো রকম ছবি কিন্তু এখানে নেই। তাহলে আমাদের এবার এই পাশে কোথায় খারাপ আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এবার যেহেতু খুবই সূক্ষ্ম পিনের কাজ, আমরা সবার প্রথম মাইক্রোস্কোপটা একটু অ্যাডজাস্ট করে নেব। মূলত এই জায়গাটা যাচ্ছে আমাদের গেট লাইন। গেট লাইনের যে লেগগুলো আছে সেগুলো আগে সার্জিক্যাল ব্লেডের সাহায্যে বা পাতলা ছুরির সাহায্যে জায়গাটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, একটু ভালো করে ক্লিন করে নিতে হবে। তো প্রথম পিন আমাদের ভিকম ভোল্টেজ বাদ দিয়ে পরের থেকে আমরা একটা একের পর এক ট্রাক কাটবো। ফার্স্ট এবং সেকেন্ড ট্রাক, দুটো ট্রাক কাটার পরে আরেকবার লাইন দিয়ে আমরা চেক করে নেব যে সেটটা প্রোটেকশনে পড়ছে কিনা। এফএসসি কেবল কিন্তু বন্ধুরা আমরা লাগিয়ে দিয়েছি দুই সাইডেই, দেখতে পাচ্ছ, এবং সেটটা প্রোটেকশনে তবুও পড়ে যাচ্ছে। এবার যে দুটো ট্রাক কেটেছি ঠিক তার পরের দুটো ট্রাক কাটবো বা লাইন আউট করব। এখানের বন্ধুরা কাটিংটা একটু সুন্দরভাবে করব, যাতে পরবর্তীতে আমাদের আবার এই ট্রাকগুলোকে কাজে লাগানো যায়, সেইভাবে এখানে কাটিং করব। এখনো কিন্তু বন্ধুরা লাইন আমাদের ঠিক হয়নি, এখনো পর্যন্ত লাইন দিলে কিন্তু সেটটা প্রোটেকশনেই চলে যাচ্ছে। এবার আমরা সিকেবিল লাইন কাটবো।
তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের আর সেটটা প্রোটেকশনে পড়ছে না, ব্যাকলাইট কিন্তু রেডি হয়ে গেছে। তো আগে যে পিনগুলো আমরা কাটিং করেছিলাম সেগুলো আবার পুনরায় সোল্ডারিং করে নেব। এখানে শুধুমাত্র যে দুটো ট্রাক শর্ট রয়েছে সেই দুটো বাদ দিয়ে বাদবাকি সব পিনগুলোই কানেকশন করে নিয়েছি আমরা। এবার সেটটাই পুনরায় আমরা লাইন দিয়ে চেক করে নেব পিকচার কেমন আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পিকচার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, কোনো রকম কিন্তু সমস্যা আর দেখা যাচ্ছে না। এইবার আমরা আগে যে এখানে 3.3 বল আমরা জাম্পার করেছিলাম সেটাকে আবার নতুন করে পুনরায় রিমুভ করব, আগের অবস্থানে নিয়ে আসব। যেহেতু আমাদের শর্টটা এখানে পাওয়া গেছে সেক্ষেত্রে আমাদের এখানে আর প্রোটেকশনটা করার দরকার নেই, প্রোটেকশনটা যেরকম ছিল সেরকমই আমরা করে দেবো। যে জাম্পারটা করেছিলাম সেই জাম্পারটা আমরা রিমুভ করে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ পিকচার কিন্তু এখানে চলে এসছে, কোনো রকম কোনো সমস্যা নেই, একদম ক্লিন পিকচার আছে, আর কিন্তু কোনো রকম এখানে সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।